আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু ইয়েট অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো গাইজ, আপনারা দেখছেন এসটি দ্য টিউটর ইউটিউব চ্যানেল এবং সাথে আছি আমি তানভীর। সো গাইজ, আপনারা কিন্তু ইউটিউবে অনেকে দেখে থাকেন যে কমিউনিটি ট্যাব পোস্ট করে। সো আপনারা কিভাবে ফোনের মাধ্যমে পিক্সেল ল্যাব ব্যবহার করে কমিউনিটি ট্যাব তৈরি করতে পারেন, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই বিষয়টি দেখাবো। সো বেশি দেরি না করার জন্য আজকের ভিডিওটি শুরু করা যাবে। সো এই জন্য আপনাদেরকে সর্বপ্রথমে চলে আসতে হবে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। সো আমি কিন্তু এখন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে চলে আসছি। তো আপনারা এখানে যে অপশন দেখতে পাচ্ছেন, এবার এখানে ক্লিক করতে হবে। এরপরে আপনারা ইমেজ সাইজ সিলেক্ট করবেন। সো কমিউনিটি ট্যাবে যে অ্যাসপেক্ট রেশিও হয়ে থাকে সেটা 1:1। সো এই জন্য আপনাদেরকে এখানে এই যে তীর চিহ্ন ক্লিক করে স্কোয়ার সিলেক্ট করে ওকে করে দিবেন। তো এরপরে আপনারা তাহলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন, সেখানে আপনারা ছবি যোগ করতে পারেন এই যে ফ্রম গ্যালারি বা ইমেজ থেকে। সো আমি এখানে এমনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেবো। সো আমি কিন্তু এটাই রেখে দিলাম। এরপর আমি এই টেক্সটটাকে ডিলিট করে দিই। আমি এখানে লিখবো কিভাবে কমিউনিটি ট্যাব পোস্ট করবেন। সো এরপর আমরা টেক্সটটাকে একটু সাইজ বড় করব, এরকম থাক। ওকে, কিভাবে এবার কালারটা চেঞ্জ করে দিই। এখানে কিন্তু আমরা সবকিছু দেখতে পারি, লেখা থাকবে সবকিছু নিচে যে কোনটা দিয়ে কি করতে। এখানে দেখেন লেখা আছে কালার, একটা সাইজ। তো আমরা কালারটা চেঞ্জ করে দিয়েছি এবং লেখাটাকে ওকে। এরপর আমরা ফন্ট সিলেক্ট করব লেখার। রিসেন্ট এটা থাকবে, আচ্ছা এটা থাক, সমস্যা নেই। আমরা ফন্ট সিলেক্ট করে দিচ্ছি এবং স্টাইলে এসে আমরা লেখাটাকে একটু বোল্ড করে দেবো, মানে বাঁকা করে দেবো। ওকে, সো এরপর আমরা স্ট্রোকে যাব। স্ট্রোকে যাওয়ার পর স্ট্রোকটা হালকা একটু বেশি করে দেবো। সো ব্যাকগ্রাউন্ড যেহেতু ব্ল্যাক, সেহেতু এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম। ওকে, সো এরপরে আমরা শ্যাডোতে যাই, শ্যাডো দিয়ে হালকা করে। আমরা শ্যাডোটাকেও সঠিকভাবে দিয়ে দিলাম। এরপর আমরা ইমবস দিলে হালকা আপনার কালার যেদিকে আলোটা একটু বেশি দিতে চান, আমরা এইভাবে দিলাম। এরপর আমরা লেখাটাকে হালকা করে কার্ভ করে দেবো। এই যে কার্ভে আসলাম, আসার পর আপনি কোন দিকে কার্ভ করছেন, আমি এদিকে হালকা করে কার্ভ করে দিলাম। তো লেখার সাইজটা আর একটু বড় করলে ভালো হয়। তো আপনার যেভাবে সুবিধা হবে আপনারা সেভাবে সেট করে নেবেন। আমরা লিখবো কমিউনিটি ট্যাব, এবং এটাও কিন্তু আমরা আগের মতো একইভাবে সাইজ বড় করবো প্রথমে। এরপর আমরা কালারটা চেঞ্জ করি। আমার কিন্তু প্রিয় কালার হলুদ, সেহেতু আমি এখানে হলুদ কালারটা দিয়ে দিচ্ছি, মানে এখানে আর কি হলুদ কালারটা ভালো লাগে দেখে। এরপর মোটামুটি কিভাবে কমিউনিটি তৈরি করবেন, ছাড়া আরো কিছু ডিসক্রিপশন দিতে পারেন। এরপর এখানে এসে ক্যামেরা চালু করে পাশে যে কালার সেটা কিন্তু একটা ব্ল্যাক কালার চলে এসেছে। চাইলে নয়েজ দিতে পারেন, নয়েজ দিলে এই যে কালারটা একটু অন্যরকম বিটিভি মতো মনে হবে। সো আমি এটাও হালকা করে দিয়ে দিলাম। পরে আপনারা এইগুলো অ্যাড করতে পারেন, এই যে দাগ মতো এগুলো। এরপর ব্রাইটনেস না কন্ট্রাস্টটা, এই কন্ট্রাস্টটা একটু বেশি করে দিই। আর হিউটা দিলে কালার অন্যরকম চেঞ্জ হয়ে যায়। এই যে কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমি এটাকে ডিফল্ট রাখি। স্যাচুরেশন যদি বাড়ায় দেওয়া হয় তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ডের কালারটা কেমন হয়ে যায়। সো আসলে স্যাচুরেশন কিন্তু আমার প্রত্যেকটা থাম্বনেইলেই স্যাচুরেশন বাড়ানো থাকে, এজন্য আমি এটাকে বেড়ে দিই। সো এইভাবে আপনারা সাধারণভাবে একটা কমিউনিটি। সো এরপর আপনাদেরকে সেভ করার জন্য উপরে এখানে ক্লিক করতে হবে। এরপর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করলে এখানে রেন্ডারিং হচ্ছে ইমেজ। ওকে, আমাদের ইমেজটা কিন্তু তৈরি হয়ে গেছে। সো আমরা এখন আপনাদেরকে যদি দেখাই কিভাবে কমিউনিটি ট্যাব তৈরি করবেন। সো এটাই কিন্তু আমাদের কমিউনিটি ট্যাব। এরপরে আপনারা
কিভাবে ইউটিউবে এই কমিউনিটি ট্যাব পোস্ট করতে পারেন, আপনি যদি সে বিষয়ে জানতে চান অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন এবং আমরা পরবর্তী বিষয়ে কিন্তু এই ভিডিওটা মানে সেই বিষয়ে ভিডিও আপলোড করব। সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং আপনাদের যে সকল বন্ধুরা কমিউনিটি ট্যাব তৈরি করতে পারে তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ আমরা প্রতিনিয়ত এমনই ভিডিওই আপলোড করে থাকি। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ গাইস।